আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম। তো আমার স্ক্রিনে একজন চাষিকে দেখতে পাচ্ছেন। তো হঠাৎ করে রাস্তায় এই চাষির সাথে দেখা, আমি একটা কাজে বের হয়েছিলাম। তো এই চাষির সাথে হঠাৎ করে দেখা, তো দেখার পর আমার বিষয়টা অনেক খারাপ লাগলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চাষির একটা হাতে মানে বেহাল অবস্থা। তো আমি এই চাষির সাথে দেখা হওয়ার পর জানতে পারলাম যে তার ছোটোকাল থেকে এই অবস্থা। তো আমি চাষির সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে কি হয়েছিল। আসসালামু আলাইকুম চাষি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনার এই যে হাতের যে এই অবস্থা দেখতেছি, হ্যাঁ, এটা কিভাবে হয়েছে? আমার বয়স যখন 3 বছর তখন মা খাবি দিয়ে বাইরে গেছিল আর জামা কাপড়ে আগুন ধরি পুড়ে গেছিল। এ সাইড ধরি আমার পুরো, মানে শরীরের এই সাইডের আরো এই সাইড ধরি এই পর্যন্ত, এই যে মুখেও তো দেখতেছি কান টান পাশ ধরি পুরা, মাথায় জায়গায় জায়গায় পুরা আছে, জায়গায় জায়গায় পুরো আছে। মাথায় জায়গায় জায়গায় এই কি পাশ ধরি পুরা। ছোটকালেই? হ্যাঁ, 3 বছর বয়সের কালে। ও, আচ্ছা, আপনার তাইলে এই ঘটনা ঘটছে আপনার 3 বছরে? হ্যাঁ, 3 বছর বয়স। এখন আপনার বয়স কত? এখন তা 40-50 হয়ে গেছে। আচ্ছা, আপনার সংসারে কে কে আছে? আমাকে আল্লাহ 3টি বেটা একটা বেটি দিছে। হুম। আমার মাথার পরকার লোক নাই। আমি বাপ মায়ের বাড়িতে আলাদা বাড়ি ঘর করি থাকি, কোনো রকম বাপের বাড়িতেই থাকি। আচ্ছা, আপনার স্বামী কোথায়? স্বামী নাই, মারা গেছে। আপনার স্বামী মারা গেছে কতদিন হলো? তাও 2-3 বছর হচ্ছে। 2-3 বছর? 2-3 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে 1 মেয়ে। ছেলে একটা বিয়ে দিছি, আল্লাহ পাক বেটা বেটি দিছে। অর্থ সম্পদ কিছুই নাই, যা ইনকাম করে ওদেরই হয় না। ওই ছেলে আপনারা দেখে না? ছেলে আলাদা খায়। আর 2টি ছোট ছেলে আছে। আর মেয়েটা বিয়ে দিছি, মেয়ের অবস্থা খুব গরিব। আমি গরিব মানুষ, গরিব ঘরে বিয়ে দিছি। ও, ছেলে কি আর দুইটা কি ছোট? আর 2টি ছোট। ও কত বছর বয়স? একটা 10-12 বছর আর একটা তার চাইতে বড়। একটা 10-12 বছর আর একটা তার চেয়ে বড়। ওরা কি করে? ওরা কি স্কুলে যায়? এনজিও তো আছে না, স্কুলে যায় না। এনজিও তো যে বাড়ি ঘর ছিল না, তো বাপ মায়ের বাড়ি থেকে কি বলছু কিনবি লাগি এনজিওর কাছে ঋণী হয়ে গেছি। ওই ছোট ছেলেটা অটো ভ্যান চালায়। অটো ভ্যান চালায়? হয়, এনজিও থেকে ঋণ তুলে দিছি, ভ্যান চালায়। ছেলে কিস্তি চালায় আর আমি এতে 10-20 যারা এই সংসারটা চালায়। ও, আপনার সাথে এখন কয়জন খান একসাথে? আমার সাথে এখন আমার 2 ছেলে আর ওদের মেয়েটা আসতে করে, মেয়েটা খায়, দেখাশোনা করে। তো আপনি এই যে হাত নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে? আমি বাম হাতে খাই, আমার সব কিছুই বাম হাতে করি খাওয়া দাওয়া। আমি এ হাতে কোনো কাজ করি পাইনি, সবসময় এই হাতে এরকম থাকে। ও, তাহলে আপনার বাসাটা কোন জায়গায়, একটু ঠিকানাটা বলেন। আমার বাসা এই যে ভাদুনগর যায় জবেরপুর সারলার মোড়ের পরে। আচ্ছা, এটা হলো প্রিয় দর্শক, আমরা একটু বলি, এটা হলো চাটমোহর উপজেলার ভাদুনগর, মানে চাটমোহর বাজারের পাশে ভাদুনগর, ভাদুনগরের পাশেই সারোরা। হ্যাঁ, সারোরা জবেরপুরের মোড়ের পরে। জবেরপুর কে? জবেরপুর তো ওইদিকে চলে গেল। রাস্তার এক পাশ জবেরপুর চলে, এক পাশ সারোরা চলে, ওখানে মোড় আছে, ওই মোড়ের পরে। ও, ঠিক আছে, জবেরপুর। আরেক দিকে তো জাবরকুল। তাহলে এখন তাহলে আপনি চলতেছেন এই মানুষের কাছে হাত পাইতে, তাই তো? হ্যাঁ। ও, আসলে প্রিয় দর্শক, একটা কথা বলি। তো এই চাষিটা দেখতে পাচ্ছেন, ইনার হলো 3 বছর বয়সে ইনার হাত এবং শরীরের এক সাইড পুড়ে যায়। তো পুড়ে যাওয়ার পরে এই অবস্থায় উনি সংসার জীবন চালিয়ে যায়। তো ওনার বিগত 3 বছর আগে ওনার স্বামী মারা যায়, তাই তো? কি হয়েছিল আপনার স্বামীর? স্ট্রোক করে মারা যায়। তো আমি কাজ করতে করতে পথের মধ্যে দেখার পর একটু কষ্টই লাগলো। তো আপনারা জানেন যে আমরা আসলে বিভিন্ন অসহায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। তো হঠাৎ করে যেহেতু এই চাষির সাথে দেখা, চাষি আসলে অসহায় মানুষ। আচ্ছা, আপনি এই যে সারাদিনে এই যে মানুষের কাছে হাত পাতেন, কত টাকা ইনকাম করেন? দেখা
দেখা যায় যে এক আধ দিন 5-7 হয়, 10 হয়, কিছু 5-7 কমও সের হয়, 5-7 সের এরকম। চাউল? হ্যাঁ, চাউল এরকম। তো আপনি নেন কেমন ওই ইয়া বাজায়া? ওই যখন ভার হয় একটু কোনো বাড়ি থুই, আবার যাওয়ার সময় নিয়ে গাড়ি ছুটি বাড়িতে যাই। তাহলে 5-7 কেজি চাউলে কয় টাকা হয়? আমি যেটুক খাই ওইটুক নিয়ে কোনো রকম চলি খাই। দেখা যায় যে 2 দিন বাদ বসে থাকলে সংসার আর চলে না। চলে না। আচ্ছা, তারপরও কই একদিনে 200, 300, 400? এখন 200-300 হয়, এক আধ দিন আবার দেখা যায় গাড়ি ভাড়া ওঠে না, হ্যাঁ, ঠিক নাই। তখন একটু মাঝে সাঝে দেখা যায় যে গাড়ি ভাড়াও হয় না, রাস্তায় পথে বাইর হলে কোনো একটা করবে একদিনে কি 500 টাকা ইনকাম হয়? হয় কোনো রকম। আচ্ছা, আপনার আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার তো আমার কাছে নাই, বাড়িতে আছে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে তো? নাম্বার মুখস্থ আছে? না, নাম্বার মুখস্থ নাই। তাহলে আপনার সাথে যদি কেউ এই ভিডিও দেখে কারো মায়া লাগে বা যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার তো নাই আপনার। তাহলে আপনার বাড়ি হলো জাবরকুল থেকে জবেরপুর সারলার মোড়ের পরে। মুরের পার, ওই যে দোকানপাট আছে যে হ্যাঁ হ্যাঁ, ওইখানে। আপনার নাম কি? তসবিরা। তসবিরা? হ্যাঁ তো ওখানে গিয়ে যদি কেউ আপনার খোঁজ করে পাবে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা, এখন আপনি একদিনে ইনকাম করেন 200, 300, 500, 400, তাই তো? এরকমই। আমি যদি আজকে আপনার 500 টাকা দেই, আপনার আর আমি যদি বলি যে এখন আর কোথাও যাবেন না, সোজা বাড়ি চলে যান, যাবেন? হ্যাঁ, আমি চলবো। হ্যাঁ, চলবো। যাবেন তো? হ্যাঁ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসলে আমি ইতিপূর্বে আপনারা জানেন আমি বিভিন্ন অসহায় প্রতিবন্ধী নিয়ে কাজ করেছি। তো আমি আমার কাছে আমেরিকা প্রবাসী এক আপুর কিছু টাকা ছিল অসহায়দের মাঝে বিতরণ করার জন্য। আমি ওই টাকা থেকে চাচিকে আজকে আমি 500 টাকা দেবো। চাচিকে টাকা দিয়ে এখান থেকে একদম বাড়ি পাঠিয়ে দেবো, যাতে আজকের দিনটা ওনার কাছে কারো কাছে আর হাত পাততে না হয়। আর একটা জিনিস, সেটা হলো আপনারা চেষ্টা করবেন এই চাচির পাশে দাঁড়ানোর জন্য। এই চাচি অসহায় মানুষ, এই চাচির যেহেতু নাম্বার নাই, আমি ওনার বাড়ির লোকেশন পাইছি, আমি ঠিকানা জানি। যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান, আমি স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিব। অবশ্যই আপনারা যোগাযোগ করে এই চাচির সাথে, যেহেতু ওনার একটা সাইড অবশ, আসলে উনি অসহায় মানুষ। তো চাচি, এই যে দেখেন, এই যে আমি 500 টাকা আপনাকে দিচ্ছি, হ্যাঁ, আপনি কিন্তু এখান থেকে সোজা কই যাবেন? বাড়ি যাবো। সোজা বাড়ি যাবেন, আর কারো কাছে কিন্তু হাত পাতবেন না। আপনি এখান থেকে একটা গাড়ি ধরে সোজা বাড়ি চলে যাবেন, যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি এই টাকাটা নিয়ে এখন কারো কাছে হাত পাতবেন না, কারো কাছে দাঁড়াবেন না, সোজা চলে যাবেন বাড়িতে। আর আমি ধন্যবাদ জানাই আমার যে আমেরিকা প্রবাসী আপু আমার কাছে টাকা দিয়েছেন অসহায়ের মাঝে বিতরণ করার জন্য। তো ওনার টাকা থেকে আমি আপনাকে 500 টাকা দিয়ে সহযোগিতা করলাম। এর পরবর্তীতে যদি আর অন্য কোনো সহযোগিতা আমাদের হাতে আসে, আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো। যেহেতু আপনার নাম্বার নাই, আমি আপনার বাড়িতে যাব। ঠিক আছে কাকি? খালি যদি আজকে সুযোগ পান তো যাই। আজকে সুযোগ পাবো কেমনে? ওনারা যদি যোগাযোগ আমার সাথে করে, কেউ যদি করে, আমি এটা বলতে পারবো না করবে কিনা। যদি কেউ করে তাহলে আমি আপনার বাড়ি যাব। কথা বলছেন, আমার কাছে টাকা ছিল, ওই টাকা থেকে আমি আপনাকে ডেকে কিন্তু আমি টাকা দিলাম, তাই না? আপনাকে ডেকে আমি টাকা দিলাম। যদি এরপরেও কেউ যোগাযোগ করে, আমি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে হয়তো বা পৌঁছে দিব। প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন এই চাচিটার পাশে দাঁড়ানোর জন্য। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।